বেচারা আমার মাথা আসতেছে না তো। ওকে এনিওয়েজ না আসলে আমি একটা টেক্সট পড়ে আমার কাছে খুবই ভালো লাগে, মানে এটাকে আসলে ভালো লাগবে মানে কি বুঝতে পারছি না। যাই হোক তোমরা কিন্তু শুনছো একদিন পড়ছি না পড়ছি বাই ব্রেভার মোল্ড্রিংস অ্যান্ড অনলি অন জাগো এফএম 94.4। আর এবার জাগো এবং জেগে জেগে আমাকে শুনতে থাকো এবং ইয়াস যেটা বলছিলাম সেটা হলো আমাকে টেক্সট করতে পারো অনেক 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 এতগুলা টেক্সট করতে পারো আমাকে। আর আমাকে টেক্সট করার জন্য যে নিয়মটা আছে সেটা হলো তোমাদের মোবাইলের মেসেজ অপশনে গিয়ে সেখানে টাইপ করবে JFM, তারপর একটি স্পেস দিয়ে লিখবে তোমার নাম, তারপর একটা স্পেস দিয়ে লিখবে তোমার যা যা কথা আছে লিখে পাঠিয়ে দাও 6969 এই নাম্বারে। আর একদমই এরকম ভাবে তোমরা কিন্তু টেক্সট করতে পারো আমাকে। হ্যাঁ, আর এভাবে টেক্সট করার জন্য যেটা আছে সেটা হলো অনেক 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 লাইক এটা কি হচ্ছে। আচ্ছা হ্যাঁ, আমি এখন তোমাদেরকে যেটা বলবো সেটা হলো আমি যেটা দেখে একটু 2-1 সেকেন্ডের জন্য আমি একটু থমকে গিয়েছিলাম সেটা হলো আমাকে এখন লাইভে তোমরা যেটাতে দেখবে ব্রেভারের পেজে facebook.com/braverdrink, সেখানে কিন্তু দেখলেই দেখতে পাবে আমার চোখের মধ্যে কালা চশমা না, একদমই কালা চশমা না, আমার মধ্যে পার্পল চশমা, তারপর আর কি আচ্ছা আমার আশেপাশে হার্টের আবার পাখাও আছে। ও আচ্ছা আমার মাথার ভিতর দিয়ে আবার তীরও গেছে। আরে জোস, আমি কোথায় ছিলাম? ও আচ্ছা ওয়ান্ডার ওম্যান, ইয়েই আমাকে ওয়ান্ডার ওম্যানও বানানো হলো, ভেরি গুড। আর কিছু বানানো বাকি আছে? আচ্ছা আর বাকি আছে না, আচ্ছা কিপ ইট আপ। অ্যান্ড তোমাদেরকে যেটা বলবো সেটা হলো ইয়াস ব্রেভারি পেজের সাথে সাথে ও প্লিজ আমাকে এইভাবে মিনিয়ন বানানোর কোনো দরকার নাই। আর ব্রেভারি পেজের সাথে সাথে তোমরা কিন্তু আরেকটা পেজে আমাকে আমার সাথে জয়েন করে ফেলতে পারো, আর সেটা হলো facebook.com/jago.fm। সো জয়েন করে ফেলো। আর আমি একটু দেখে নিচ্ছি কারা কারা আমাকে টেক্সট করেছে। আমাকে টেক্সট করেছে লিন আমাকে লিখেছে। আচ্ছা লিন লিখেছে সবাই আমার নাম ফার্স্ট টাইম শুনলে একই কোয়েশ্চেন করে আমি কি ছেলে নাকি মেয়ে, বাবা কেমন যে নাম রাখলো। আরে বেচারা। আচ্ছা আমাকে এটা কি বানানো হলো এটা? আচ্ছা আমার মাথার মধ্যে কত বড় একটা হেলমেট। আচ্ছা এই হেলমেটটা না আমার মাথা থেকে বড়, বুঝতে পারছো? এটা নিয়ে তো আমি হাঁটতে পারবো না, মানে এক থেকে পড়ে যাবো আমি কাত হয়ে। আচ্ছা এনিওয়েজ লিন ডোন্ট ওয়ারি, আমি বুঝতে পেরেছি তুমি ছেলে। আচ্ছা আমি ছেলে, আচ্ছা হ্যাঁ তুমি ছেলে। পি আমি তোমার অনেক বড় 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 একটা ফ্যান। ওকে থ্যাংক ইউ লিন, থ্যাংক ইউ সো মাচ। আর আমাকে ডার্ক প্রিন্স লিখেছে তোমার সাথে আর কোনো কথা নেই। ওমা কেন, আমি কি করছি? আই কিচ্ছি ই শকড মি ভেরি মাচ, সো আই লাভ আই কিচ্ছি ডার্ক প্রিন্স, আই কিচ্ছি। তোমাকে তো বলতে হবে আমি কি করেছি, আমার কি দোষ, আমি কি করেছি? তুমি যদি না বলে এভাবে আমার সাথে কথা না বলে চলে যাও তাহলে কিভাবে হবে ডার্ক ফ্রেন্ডস? তোমাকে ব্যাপারটা বুঝতে হবে। আচ্ছা যাই হোক ওই ব্যাপারটা একটু বুঝে থাকো, আমি তোমাদের অন্যান্য টেক্সটগুলো পড়ে ফেলে। আমাকে শিপন লিখেছে জীবনটা কষ্টের কিন্তু কাউকে বোঝানো যায় না, মনটা অসহায় কিন্তু কাউকে দেখানো যায় না, যারা খুব বেশি মানুষকে আপন করে তারাই কষ্ট পায়। হ্যাঁ আমি বলবো যে আপন করে তারা কষ্ট পায় না, যারা একটু এক্সপেক্ট করে, এক্সপেকটেশনটা বেশি থাকলে কষ্ট পায়। কারণ প্রত্যেকটা মানুষের এক্সপেকটেশন লেভেলটা এক এক রকম থাকে এবং তোমার যে অপোজিট পার্সন তার এক্সপেকটেশন যে লেভেলটা সেটার সাথে তোমার লেভেলটা কখনোই ম্যাচ করবে না এক্সপেকটেশনের ব্যাপারটা। সো আমার মতটা যদি তোমরা নিতে চাও আমার সাজেশনটা হবে, আমি এতটুকু সাজেস্ট করবো এক্সপেকটেশনটা খুব একটা বেশি হায়ার লেভেলে যেন না উঠে যায়। জাস্ট নর্মালি এক্সপেক্ট করো, কারণ এক্সপেক্ট করো না এই কথাটা বললে অবশ্য হবে না, কারণ মানুষ এক্সপেক্ট করাতেই আসলে বিশ্বাসী। সো ডোন্ট ওয়ারি, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যায়গা। সো আর আমাকে লিখেছে আসিফ লিখেছে আপু অনেক সুন্দর তোমার ভয়েস, আই লাইক ইট, থ্যাংক ইউ সো মাচ আসিফ। অ্যান্ড রনি, থ্যাংক ইউ রনি, লাইক থ্যাংক ইউ সো মাচ। আর ইয়েস আমাকে আর লিখেছে নাহিদ লিখেছে, নাহিদ আমাকে কি লিখেছে আপনি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আমি তোমাকে অনেক অনেক মিস করেছি এতদিন। তুমি আচ্ছা বাই দ্য ওয়ে আমি তোমাকে অনেক মিস করেছি এতদিন। আচ্ছা চিটাগাং ছিলাম তাই আমাকে তাহসানের
মন কারিগর গানটি শোনো বাপি। আচ্ছা ঠিক আছে, আমি এখানে যদি দাসনে গানটা এই গানটা যদি থেকে থাকে আমি ডেফিনেটলি বাজিয়ে দেবো, ডোন্ট ওয়ারি অ্যান্ড থ্যাংক ইউ এতদিন পর আসার জন্য। আর আমাকে লিখেছে প্রলয় লিখেছে, আর কারা কারা লিখেছে একটু দেখে নিচ্ছি। হ্যাঁ আমি দেখেছি প্রলয় লিখেছে, আমি দেখেছি সেটা। হ্যাঁ কেমন আছো লিখেছে। আমি অসুস্থ বাট কাল পরীক্ষা। কেন কি হলো প্রলয়, আমাকে একটু বলো তো তোমার কি হচ্ছে, জ্বর উঠেছে না? আমি বুঝতে পেরেছি তোমার যে জ্বর উঠেছে অথবা ঠান্ডা লেগেছে। যাই হোক ইনশাল্লাহ ভালো হয়ে যাবে, কালকে পরীক্ষাটা ভালো করে নেবে, ওকে। আর আকরাম লিখেছে সুপার হিউ। আচ্ছা সুপার হিউ, আচ্ছা সুপার মি, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড বিপ্লব লিখেছে প্লিজ। আচ্ছা বিলিনিয়ার, আচ্ছা গানটা, আচ্ছা এই গানটা আসলে এখানে আছে নাকি আমি ঠিক জানি না। আমি আচ্ছা রাইট মেবি, আচ্ছা আমি দেখি যদি থাকে তাহলে আমি ডেফিনেটলি তোমাদের জন্য প্লে করে দেবো। একদম বড় করে কিছু নেই। আর তোমাদেরকে আবারও বলছি আমাকে এসএমএস করার জন্য যে লিঙ্ক আছে সেটা হলো তোমাদের মোবাইলের মেসেজ অপশনে গিয়ে সেখানে টাইপ করবে JFM, তারপর একটি স্পেস দিয়ে তোমার নাম, তারপর একটি স্পেস দিয়ে তোমার যা যা কথা আছে লিখে পাঠিয়ে দাও 6969 এই নম্বরে। এবং কলার কে আছেন, কলার আমার সাথে, ইয়েস আমার সাথে কে আছেন? হ্যালো হ্যালো হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন ভাইয়া? জিতু, আচ্ছা দীপু, দীপু ভাই কি অবস্থা আপনার? আপনি জানেন আমার একটা মামা আছে, মানে আমার মামার ফ্রেন্ড, ওনার নামও দীপু, বাট আমি একদমই আপনাকে মামা ডাকবো না, নেভার, ডোন্ট ওয়ারি। আপনার কি মন খারাপ? কই জানি হারাই গেছে, ব্যাপার না, মন খারাপের জন্য মাঝে মাঝে এরকম হারাই যেতে হয়, আবার ব্যাক করতে হয়, এটাই নিয়ম। হ্যাঁ হ্যালো হ্যালো, হ্যাঁ বলছি, কে বলছেন, কেমন আছেন, কোত্থেকে বলছেন? আমি আসমান লিজা, কি অবস্থা তোমার লিজা? ভালো, খুব ভালো নাকি অল্প ভালো সেটা বলো আমাকে আগে। দুটা মিলাই যেটা মিলে মানে মোটামুটি, রাইট? কি অবস্থা? আমি খাই নাই বুঝছো, আমাকে কেউ এখন খেতে দেয় নাই, ওরা সব খারাপ হয়ে গেছে, আমার আশেপাশের মানুষজন সবাই, আমার সুখ কারো ভাল লাগে না বুঝছো, আমার সুখ কারো ভাল লাগে না। তুমি কি করবা? নেক্সট উইক থেকে আসার সময়তে নিয়ে আসবা, আবার গিয়ে বাসে গিয়ে একবার খাও। আচ্ছা ঠিক আছে, তাহলে ক্ষুধা লাগবে না। আচ্ছা ঠিক আছে। আমাদের শুনতেছি সবাই কি সুন্দর খেয়ে দিয়ে আরামে শুয়ে শুয়ে তোমাকে শুনতেছি, আর তুমি পেটের মধ্যে ক্ষুধা রেখে কথা বলতেছো। সমস্যা নেই তো, না সমস্যা নেই তো, তুমি আমাকে বকো না, আমি কেঁদে দিব। আমি তোমাকে শুনি না তো, তুমি কই, তুমি কই, আমি তোমাকে শুনি না তো, না তো। আচ্ছা যাই হোক, লিজা তুমি আবার ট্রাই করো, কল করো আবারও, ডোন্ট ওয়ারি। হঠাৎ করে তুমি মানে দূরে দূরে শোনা যাচ্ছিল, বাট আবারও কল করো, হোপফুলি আবার ঠিকঠাকভাবে শুনতে পাবো। আর এখন আর কারা কারা আছে আমার সাথে একটু দেখে নিচ্ছি। আমার সাথে জাগো এফএম পেজ থেকে, রাইট, ইয়েস, জাগোর পেজ থেকে আছে আমার সাথে ব্রোকেন বয় তুর্য আছে, অনেক সুন্দর আর আরও কি অন্তিমা লিখেছে, আপনি অনেকদিন ধরে তোকে একটা কথা বলবো ভাবছি, অ্যাক্টিং করতে আমি খুব ভালোবাসি, ফিউচারে অ্যাক্ট্রেস হওয়ার ইচ্ছা আছে, সো হেল্প মি। ঠিক আছে, ওকে শিওর, তুমি কি ধরনের হেল্প চাও বা কীভাবে হেল্প চাও ডেফিনেটলি আমাকে জাস্ট বলো, আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট, ডোন্ট ওয়ারি। অ্যান্ড মেঘ বৃষ্টি লিখেছে, মেঘ বৃষ্টি কী লিখেছে, হ্যাঁ খুশি আপু, হ্যালো মুসলিম আপু, আচ্ছা আচ্ছা মেঘ, আমি তোমার এই মেঘ নামটা অনেক বেশি পছন্দ করেছি। আর ইয়াস থ্যাংক ইউ সো মাচ। আর অন্ত খান আমাকে লিখেছে, সো প্লিজ আপনি একটা কিছু করো, কি কিছুই ভালো লাগছে না তো, কিছুই ভালো লাগছে না, সো কিছু একটা করো। আচ্ছা আমি কি একটা করব, ফাইন, তোমার জন্য একটা সুন্দর সুন্দর আমি গান প্লে করে দেবো, কোনো ব্যাপার না। আর যদি তুমি হাসতে চাও সেটা একটা কাজ করতে পারো, মানে হাসার জন্য কি করা যায়, হ্যাঁ হাসার জন্য কি করা যায়, এটা আমি ব্যাপারটা আমি
আমার পাশে যিনি একজন গুরুজি আছেন, এই গুরুজি উনি ইশারা করছেন, সো ওনার কাছ থেকে ইশারাটা আমি বুঝে নিই, তারপরে তোমাকে আমি জানাচ্ছি। আর তাছাড়া যেটা করতে পারো, আমাকে শুনতে পারো। হ্যাঁ, এটা হলো একটা বেস্ট ওয়ে, কারণ আমার মতো ইউজুয়ালি দেখবে যে মানুষের যখন মন টন বেশি খারাপ থাকে, অনেকে আছে যে পাগলের কথা শুনতে খুব পছন্দ করে। সো আমি একজন পাগল আছি তোমার সামনেই। সো পাগল মানে ফ্রিতে তুমি আমার কথা শুনতে পারছো, একটা পাগলের কথা তুমি ফ্রিতে শুনতে পারছো। হ্যাঁ, সো ইটস রিয়েলি নাইস থিং ফর ইউ, আই থিঙ্ক, মানে পজিটিভ একটা ব্যাপার। সো এনিওয়েজ আমাকে শুনতে পারো, ইউজুয়ালি পাগলের কথা এভাবে করে শুনতে পারবে না। সো নিলয় আহমেদ আমাকে লিখেছে, হাই আপি, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আমি ফার্স্ট শুনছি তোমাকে আপি, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড শিশির মিশন আমাকে লিখেছে, আপু তোমার ভয়েসটা আমার গার্লফ্রেন্ডের মতো, ওরা সেম। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এটাকে থ্যাংকস বলবো নাকি কি বলবো ঠিক বুঝতে পারছি না। এনিওয়েজ আমাকে খান মোহাম্মদ শিপন লিখেছে, তুলতুলে গাল। আচ্ছা, ওয়াও, হাউ সুইট। আমাকে একটা একটা খুব সুন্দর একটা লিখেছেন, কবিতা লিখেছেন। থ্যাংক ইউ। আচ্ছা, ছড়া লিখেছেন। আচ্ছা, থ্যাংক ইউ ফর দ্য ছড়া। বাট এখন তোমাদেরকে যেটা গান, আমি যে গানটি শোনাবো, আই লাভ দিস সং, আই থিঙ্ক, ইয়েস। এখন জাস্ট তোমরা গানটা শোনো, ইটস ফেড ইন ব্ল্যাক, ইটস হিয়ার, সো হোপফুলি তোমাদের সবার কিছু ভালো লাগবে, এন্ড জাস্ট স্টে টিউনড।